হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে ব্লগটা শুরু করে দিই। দেখো, পিকনিক মানে মজা আর হুল্লোড়। আজকে সকাল সকাল পিকনিকের মুডে আছি আমরা। সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে শুরু করে দিয়েছি। ডিম টোস্ট এখানে কিছু কিছু বাচ্চাদের জন্য বানিয়েছি, আর আমরা খাচ্ছি পাউরুটি, কলা, ডিম সেদ্ধ। আমার শ্বশুর মশাইও আছে এখানে পাশে, আর আমার এখানে জায়ের মেয়েরাও আছে, তার সঙ্গে একটুখানি চাও চলছে। সব খাওয়া দাওয়ার পর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। দেখো, এত রান্না করতে গিয়ে কাশি হয়ে যাচ্ছে। তার মানে কি রান্না হচ্ছে বলো তো? এত কাশি হয় নাকি? এখন রান্না হচ্ছে, আর একজন গামছা গামছা না কাপড় পকেটে গুজে জল ঢালছে বোতলে করে। আরে জল লাগলে তোমার মশলাটা কষানো হবে বোকার মতো। ঠিক আছে তো। বাঁধাকপিটা সস নেবে না। আচ্ছা। এদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে, তার জন্য এখন মশলা কষানো হচ্ছে। দাও খেয়ে দাও। এমন রান্না হচ্ছে যে কাশি হাঁচি সব বেরিয়ে যাচ্ছে। জল দাও কোনো। অল্প করে জল দাও, অল্প করে, বেশি জল দিও না। আমার এই বাঁধাকপির তরকারিতে 2-3 জন হাত লাগিয়েছে। একটা রান্নাতে 2-3 জন মিলে রান্না করছে। দেখো কিরকম হবে তাহলে রান্নাটা। এখনো হয়নি? হ্যাঁ, ওটা ডিলিট না করলে হবে কি করে? হ্যাঁ করে দিয়েছি, অফ করে দিয়েছি তবে। একজন ছেড়ে দুজনে মিলে কড়াই নাড়ানো হচ্ছে। দেখো সবাই একজন মিলে দুজনে মিলে রান্না হচ্ছে। কি রান্না! আর এদিকে মাংসের জন্য মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছে মাংসটাকে। এখন মাছের কালিয়া হবে। কড়াইতে প্রথমে তেল দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে 2টো তেজপাতা ঢেলে দিয়েছে, আর এর মধ্যে দেবে গোটা জিরে। দেখো বন্ধুরা, এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন আমার ভিডিওগুলো হচ্ছে। দেখো, গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু কুচানো পেঁয়াজ দেবো। এই মাছের কালিয়াটা কিন্তু আমাদের ফেভারিট। কেন কি, এই মাছের কালিয়াটা আগেও আমাদের পিকনিকে রান্না করা হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। তাই এই রেসিপিটা একজন বলে বলে দিচ্ছে, আর 3-4 জন মিলে রান্না করা হচ্ছে। দেখো, এই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, আর এর মধ্যে নুন হলুদ দিয়ে একবারে একটুখানি লাল লাল করে ভাজা হচ্ছে। এটা হচ্ছে আমার যা এখন নাড়াচ্ছে। নিচেও কিছুটা চাটনি হয়ে গেছে, আর এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। টমেটোগুলো এর মধ্যে গলে যাবে, তার জন্য টমেটোগুলো আগে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে, আমরা কিন্তু একটা মশলাই করে রেখে দিয়েছি মাংসতে আর কালিয়াতে দেওয়ার জন্য। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটুখানি জল দিয়ে কষানো হচ্ছে, কারণ আঁচটা একদম তো আস্তে করা যায় না, এটা বড় বার্নার। তার জন্যে হালকাভাবে জল দিয়ে একটুখানি কষানো হচ্ছে। দেখো, এতজন মিলে রান্না হচ্ছে, মানে আপনাদের পিকনিকটা তার মানে কেমনভাবে জমে উঠেছে। এবার এর মধ্যে একটু একটু করে জল ঢালা হচ্ছে, কারণ কড়াইতে লেগে যাচ্ছে। এই বার্নারের আঁচটা তো বেশি আস্তে করা যায় না, ওর জন্য একটু একটু করে জল দিয়ে ভালো করে কষানো হচ্ছে। এবার দেখো, এটা ফুটে উঠেছে। তারপর মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। কিছুটা মাছ ভাজা রাখা হবে, আর কিছুটা কালিয়ার জন্যে রেখে দেওয়া হবে। দেখো, মাছের কালিয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার সবাইকে খেতে দেওয়া হয়েছে। তার মাঝখানে আমরা একটুখানি মাংসটাও করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। বাচ্চাদের আগে খেতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একজন বড় আছে, আর আমার শ্বশুর মশাইও আছে।
কারণ ওনার বয়স হয়েছে, ওনাকে ওই জন্য আগে খেতে দেওয়া হয়েছে। আর এখানে শাশুড়ি আর আমার ননদ, শাশুড়ির পায়ে ব্যথা, ওই জন্য বেশি কিছু রান্না করতে পারেনি, বসে আছে। আর আমার যা এখানে খেতে দিচ্ছে, আমিও ভিডিওটা শ্যুট করছিলাম বলে খেতে দিতে পারিনি। তারপর এবার আমাদের পালা, এবার আমরা খেতে বসে গেছি। আর আমার শিশুকা শ্বশুরের জামাই, উনি খেতে দিচ্ছে আমাদের। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমাদের পিকনিকটা কেমন হয়েছে তোমাদের একটুখানি প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানে টাটা।